হ্যাঁ ভাইয়া, আর আরে এই হাটে আসবেন না? ও কারণটা কি ভাই, এই হাটে আসবেন না কেন? জোড়াতে 30,000 থেকে আপনাদের হেরে যাচ্ছে, তাই না? সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনার তো দোয়া, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। তো কৃষি বাজার চ্যানেলের উদ্যোগে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আজকে এই জয়পুরহাটের কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব এই দেশি বলদ গরুর। তো ইনশাল্লাহ আপনারা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক দেখতেছেন আজকের অসংখ্য গরুর আমদানি হয়েছে আজকের এই হাটটিতে। তবে জানি না যে আমদানি রয়েছে সে আমদানি তুলনায় আজকে বেচা কিনা কেমন এবং কেমন দাম বলতেছে কাস্টমার, তা নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ইনশাল্লাহ আজকে আপনার কাছে কত পিস গরু কালেকশন করছেন? 7 পিস। তো বেচা কিনা কেমন হয়েছে? 4 পিস বিক্রি হয়েছে। তো বাজার কেমন দেখা যাচ্ছে? বাজার অনেক খারাপ দেখছেন, ক্যাশ হচ্ছে না আপনাদের, তাই না? তো এই গরুটির আপনারা কেমন দাম চাচ্ছেন? 2,25,000। ও সিঙ্গেল, এটা সিঙ্গেল 1,25,000 এটার দাম। তো দর্শক এটা হলে 1 পিস 1,25,000 চাওয়া দাম। তো দাম করে নিতে হবে না? তো আনুমানিক কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 15 ভেঙে 10-12 পর্যন্ত বলে। দর্শক 1,10,000, 12, 15 বলতেছে এই গরুটির। তো আমরা শুনতেছি এবং দেখতেছি আজকের এই বাজারের। তো আর যেগুলি রয়েছে সেগুলি কেমন প্রাইস ভাই আপনার কাছে? 2,45,000 টাকা জোড়া। তো ওজন কেমন আসবে ভাইয়া? ওজন আসবে মোটামুটি ভাই 8 মণ ওজন আসবে, তাই না? তো দর্শক 8 মণ ওজন আসবে এই দুটির। তো কাস্টমার কেমন বলছে? দাম বলছে 20-25, 30 ভেঙে 20-25 পর্যন্ত বলতেছে, তাই না? তো দর্শক আমরা চেষ্টা করতেছি তো আজকের এই হাটের এই গরুগুলি আপনাদের মাঝে দেখানোর জন্য। যেহেতু আজকে অনেক আমদানি হয়েছে তো সে কারণে আমরা হয়তোবা গরুগুলি ভালোভাবে দেখাইতে পারতেছি না, তবে আমদানির কোয়ালিটিগুলি আপনাদের মাঝে দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো দেখতেছেন ভরপুর আমদানি হয়েছে আজকে হাটে, ভরপুর আমদানি। তো দেখেন এগুলি সব মাংসের বলদ গরু, এগুলি যেগুলি দেখবেন সব গরুগুলি মাংসের। তবে এখন হাড্ডিসার বলদ গরুগুলি নেই, কেননা কুরবানিকে কেন্দ্র করে এই হাটগুলিতে তারা কালেকশন করছে। তো দেখেন এখানে দুটি স্মার্ট কোয়ালিটির দুটি সুন্দর বলদ রয়েছে। চেষ্টা করবো কাকার কাছে যাওয়ার জন্য। কাকা আসসালামু আলাইকুম। তো যাই হোক, চাচা অতিরিক্ত গরমের চাপে হয়তো বা সংকেত বোধ করতেছে, এই জন্য কথা বলতে চাচ্ছে না। তো ইনশাল্লাহ যাই হোক, আমরা অন্যগুলি চেষ্টা করবো জানার জন্য, দেখার জন্য ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকেন, দেখেন ভালো লাগবে আশা করি। কত আমদানি হয়েছে আজকে দেখছেন। তো দেখেন কাকার কাছে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাক, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। তো আজকের হাটের কাস্টমার কেমন দেখা যাচ্ছে? কাস্টমার নাই বলতে চলে বাবা, কাস্টমার নাই বলতে চলে যায় না? তো দর্শক আমরা শুনতেছি, কাকার সঙ্গে কথা বলছি আর পিছন থেকে সিগন্যাল দিয়েছে। তো ইনশাল্লাহ কাস্টমার নেই, তবে আরও অনেকে এই ধরনের কথাগুলি বলতেছে, আমরা শুনতেছি। তবে তারপরে চেষ্টা করতেছি বিভিন্নভাবে তথ্যগুলি তুলে ধরার জন্য। তো কাকা আপনার কাছে যে দুটি বলদ দেখতেছি, বয়স কেমন হয়েছে? জি, 2 দাঁত করে বয়স হয়েছে, তাই না? তো কেমন দাম চাওয়া হচ্ছে? দাম চাচ্ছি হলো 225, 2,30,000। তো কাস্টমার কেমন দাম বলছে এই দুটির? 2,25,000 পর্যন্ত বলে, তাই না? দর্শক 2,25,000 পর্যন্ত এই দুটি সাদা লাল কোয়ালিটির এই দুটি বলদ গরুর দাম করতেছে, আমরা শুনতেছি এবং জানতেছি। তো ওজন কেমন আসতে পারে? 6 মণ পিস, দুটায় 12 মণ ওজন আসবে, তাই না? তো দর্শক যাই হোক, দুটি 12 মণ ওজন আসতে পারে ধারণা করা হচ্ছে। তবে কমও কিছু হইতে পারে, বেশিও হইতে পারে, জানি না। তো অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ধরনের হাটগুলিতে কেমন গরুগুলি কালেকশন হয়ে থাকে। কুরবানিকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর হেলদি গরুগুলি কালেকশন হয়েছে আজকের এই হাটটিতে। আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ ভাইয়া, আর ভালো লাগতেছে না, তাই না? তাই আরে এই হাটে আসবেন না? ও কারণটা কি ভাই, এই হাটে আসবেন না কেন?
জোড়াতে 30,000 টাকা আপনাদের হেরে যাচ্ছে তাই না? তো দর্শক শুনতেছেন এবং দেখতেছেন জোড়া প্রতি 30,000 টাকা কম বলছে এই ধরনের বলদ জোড়াগুলি। তো ইনশাআল্লাহ ভাইটি বলছে। তো ভাই আপনাদের বাসা কোথায়? সাপাহার। কোন জেলা এটা? তো দর্শক নওগাঁ জেলা থেকে ভাইটি আসছে কুরবানি হাটে এই ধরনের পশুগুলি বিক্রয় করার জন্য। তো অরিজিনাল দেশি বলদ গরু এগুলি। শুনতেছেন ভাইদের মুখ থেকে অনেক লসে তারা দাম করতেছে অনেক কাস্টমার। তবে আজকে হাটের কাস্টমার কেমন রয়েছে তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করব বিভিন্নভাবে আপনাদের মাঝে জানার জন্য। তো এখানে দুটি গরু রয়েছে অনেক সুন্দর কোয়ালিটি। তো মাংস অনেক রয়েছে, ভরপুর মাংস রয়েছে এই দুটির। চেষ্টা করবো জানার জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার কাছে যে দুটি বলদ গরু দেখতেছি এই বলদ গরু ওজন কেমন আসবে ভাইয়া? 13 মন দুটাই ওজন আসবে তাই না? তো দর্শক এই দুটি 13 মন ওজন আসবে। তো কেমন দাম চাচ্ছেন? 3.5 লক্ষ চাচ্ছেন। তো দর্শক 13 মন ওজন 3.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করতেছি তো কেমন দাম বলছে আপনাদের কাছে? এখনো দাম করার লোকই হয় নাই আপনার কাছে? একজনও দাম বলে নাই? তো দর্শক দেখেন এত আমদানির চাপে তারপরও দেখেন এই গরুগুলির এখন পর্যন্ত কোনো কাস্টমার দাম বলে নাই। তো কি বলবো, বলার তো কিছু নেই আমাদের, কেননা আমরা দেখতেছি হিউজ পরিমাণ লোক হাটে রয়েছে। তবে জানি না কি কারণে এ ধরনের হচ্ছে আজকের এই হাটটিতে, আমরা বলতে পারবো না। তবে অবশ্যই যারা কিনতে আসছে তারা বলবে তো কেমন রেট হচ্ছে আজকের এই বাজারগুলিতে এবং কেন তারা কম দাম বলছে এবং তাদের কেমন লস হচ্ছে শুধু তারাই বলতে পারবে, যারা বিক্রয় করছে এবং যারা কিনতেছে। তো আমরা এগুলি বিষয় নিয়ে চেষ্টা করি বিভিন্নভাবে কথাগুলি তুলে ধরার জন্য। তো আজকে দেখেন দর্শক কি বলবো, বলার কোনো ভাষা আমাদের নেই। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বলদ আর বলদ, এত বলদ আমার জীবনে আমি কোনো দিন এই জয়পুরহাটের মুখে এত কালেকশান বলদ গরুর আমি কখনো দেখি নাই। এত বলদ গরুর কালেকশান হয়েছে এই হাটটিতে আজকের। তো ইনশাল্লাহ চেষ্টা করবো এই জোড়াটির দাম জানার জন্য। ইনশাল্লাহ দেখি ভাই কথা বলবে কিনা জানি না, যেহেতু তীব্র গরম রয়েছে আজকে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো ভাইয়া আপনার এই দুটার ওজন কেমন আসবে বলতে পারবেন? ওজন বলতে পারবেন না? না তো কেমন দাম চাচ্ছেন? এবং 3 লক্ষ 20 কাস্টমার কেমন বলছে? 3 লক্ষ 60 65 2 লক্ষ 60 65 বলতেছে। তো দর্শক আপনারা শুনতেছেন এই সুন্দর কোয়ালিটির গরুগুলি আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে বিস্তার করার জন্য। কেননা যদি কারো মন চায় এই ধরনের হাটগুলিতে আসতে অবশ্যই আপনারা নির্দ্বিধায় চলে আসবেন। অনেকেই মনে করে এই ধরনের হাটগুলি থেকে গরু ক্রয় করলে যাবার পথে অনেক ভেজাল রয়েছে। তো আমরা বলবো তাদেরকে হাট থেকে যদি কেউ গরু কালেকশান করেন তো তাদের কোনো প্রবলেম হবে না কোনো রাস্তায় যে, ইনশাল্লাহ অবশ্যই আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন এই হাটগুলো থেকে এবং ক্রয় করে আপনারা অবশ্যই নিজ বাসায় যাইতে পারবেন এই ধরনের গরুগুলি নিয়ে। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।